বাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশের 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা বিরতিহীনভাবে বিকাল 4:30 পর্যন্ত চলবে। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে রাজশাহীতে আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে আজ বেলা 11টার পর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের ভোটের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। রাজশাহী 2 আসনের ভোটে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি 5টি আসনের ব্যালট পেপার ভোটের সরঞ্জাম নিজ নিজ উপজেলা সদর থেকে বিতরণ করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজশাহী জেলায় 1110 জন সেনা সদস্য, বিজিবি সদস্য 750 জন, মেট্রোপলিটন পুলিশের 2065 জন, জেলা পুলিশের 1917 জন, 147 জন র্যাব সদস্য ও 10,114 আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। রাজশাহী বিভাগে সংসদ নির্বাচন ও গণভোটে 1,04,066 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। তিনি বলেন, রাজশাহী বিভাগে মোট 39টি সংসদীয় আসনে 1,63,77,096 জন ভোটার, 5,504টি ভোট কেন্দ্র। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 1,767টি। 1 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক 56টি আগ্নেয়াস্ত্র এবং রাজশাহী রেঞ্জ পুলিশ কর্তৃক 74টি আগ্নেয়াস্ত্র ও 433টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বৈধ অস্ত্র জমা পড়েছে 4,594টি। নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে 218 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 39 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর 1,04,066 জন সদস্য মোতায়েন করা হবে। ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে 5,266টি কেন্দ্রে সিসিটিভি এবং 2,318টি বডি অন ক্যামেরা স্থাপন করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নাটোরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নাটোরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নাটোর সংবাদদাতা বাবনের কাছে। বাবন, নাটোরে নির্বাচন ও গণভোট উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ হেনা। আমি এখন নাটোর শহরের 0 পয়েন্ট নাটোর প্রেস ক্লাব এলাকায় অবস্থান করছি। উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নাটোরের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো জনপদ। যানবাহনের বিধিনিষেধ থাকায় রাস্তায় জনসমাগম অনেকটাই সীমিত। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের টহল জোরদার করা হয়েছে। জেলার 4টি সংসদীয় আসনে মোট 566টি ভোট কেন্দ্রে 1,463 জন প্রশিক্ষিত ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আজ জেলার 7টি উপজেলা পরিষদ থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারবৃন্দ ব্যালট পেপার, ব্যালট বক্স সহ সকল ভোট গ্রহণ উপকরণ গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহযোগে কেন্দ্রে গমন করেছেন। জেলার মোট ভোট কেন্দ্রের মধ্যে 104টি গুরুত্বপূর্ণ এবং 462টি সাধারণ। ভোট গ্রহণের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 2 জন সশস্ত্র পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলোতে 1 জন করে সশস্ত্র পুলিশ দায়িত্ব পালন করবেন। 60টি মোবাইল টিম, 7টি স্ট্রাইকিং টিম পুলিশের কাজ করবে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মনিটরিং টিম নিয়োজিত থাকবে। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ধন্যবাদ বাবন। বাবন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ নাটোর জেলা নির্বাচন ও গণভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের নাটোর জেলা সংবাদদাতার বাবনের সাথে। আবহাওয়ার খবর। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।